সুন্দর গ্রামে চাষি ভাই লাঙল দিয়ে হাল চালাচ্ছে। ওটাতেই লাঙল দিয়ে হাল চালাচ্ছিল। এমন সময় সেখানে টুনি পাখি চলে আসে। টুনি পাখি এসে বলে, চাষি ভাই, এই রোদ্দুরে এত গরমে তুমি লাঙল চালাচ্ছ, যাও একটু বেলা হয়ে গেলে বাড়িতে গিয়ে রেস্ট নাও। একটু রেস্ট না নিলে তো তোমার শরীর খারাপ করবে এই গরমে, এই রোদে। টুনি পাখি কথা শুনে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার আরেকটু কাজ বাকি আছে, বলেই আমি বাড়িতে গিয়ে রেস্ট নেবো। এতটাই বড় ছিল যে সেখানে ছাগলরাও ভালো মতন ঘাস খেতে পারত। বাবা, আমি এবার চলে যাই। মা বলেছে রসগোল্লা নিয়ে বাড়ি ফিরতে। আমারও খুব কষ্ট হচ্ছে, যা রোদ করেছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। কোন সময় সেখান থেকে ডাইনি বুড়ি পাশ করছিল, সে টুনির এই কথাটা শুনে ফেলে। কিরে টুনি, মিষ্টির হাঁড়ি নিয়ে বাড়ি যাবি? আমাকে রসগোল্লা 2-4টে দিয়ে যাবি, না হলে আমি কিন্তু তোকে খেতে দেবো না, মাথায় রাখবি কিন্তু, ঠিক আছে? ডাইনির এই কথাটা শুনে টুনি পাখির বাচ্চা তখন সেখান থেকে চলে আসে এবং বাড়িতে আসার সময় সে মিষ্টি হাঁড়ি নিয়ে চলে আসে বাড়িতে। তারপর সে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এই কথাটা শুনে টুনি পাখিও বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে কথাবার্তাই বলছিল, এমন সময় সেখানে ডাইনি হানা দেয়। টুনি পাখির বাচ্চারাও তখন মা মা বলে চিৎকার করে এবং বলে যে, আমাকে না দিয়ে মিষ্টি খাওয়ার চেষ্টা করলে আমি কিন্তু তোর একটা বাচ্চার জীবন নিয়ে নেবো, এটা মাথায় রেখে দাও। মিষ্টির কথা তুই ভাব, নাই এক্ষুনি বলছি তোকে, তুই সমস্ত মিষ্টি আমায় তুলে দে। কি বললাম, কথা কানে যাচ্ছে না? এটা শোনার পর টুনি বাচ্চারা ভয় ঘরে ঢুকে গেল এবং তার কিছুক্ষণের মধ্যে ডাইনি বুড়ি সেখানে হানা দিল এবং তাদের ভয় দেখাতে লাগলো। এটা শোনার পরে টুনি পাখির একটি বাচ্চা সে জ্ঞান হারায় এবং এটা দেখার পরে ডাইনি বুড়ি সেখান থেকে চলে যায়। সেভাবেই টুনি পাখি বাচ্চাটি মারা গেছে। এই ঘটনাটা দেখার পরে টুনি পাখি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় ডাক্তারবাবুকে ডেকে আনতে এবং ডাক্তারবাবু এসে টুনি পাখির বাচ্চার চিকিৎসা করে। ডাক্তারবাবু এসে তখন টুনির বাচ্চাকে দেখে বলে, শোনো টুনি, আমার যা চিকিৎসা করার আমি করে দিয়েছি, আমার হাতে আর কিছু নেই, এই একমাত্র ভগবানই তোমায় বাঁচাতে পারে, তোমার বাচ্চাকে। তারপরে টুনি পাখি ভগবানের আরাধনা করে। তার কিছুক্ষণ পরেই টুনি পাখির বাচ্চার কয়েন ফিরে এলো। সেরা মা মা বলে মায়ের কাছে ছুটে দৌড়ে চলে এলো এবং সবকিছু আবার আগের মতো নর্মাল হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে আমি তোমাদের জন্য মজার মজার ভিডিও আনতে পারি, ঠিক আছে?